যে আজকে যে পদ্মা সেতুটা করা হয়েছে সেই পদ্মা সেতুটার ফ্যাসিলিটিসও কিন্তু কোনো না কোনো ভাবে ভারতই পাবে, তাই কি না? এটা কিন্তু আমার কথা না, এটা সংবাদ মাধ্যমে যা আসছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি। শুধু তাই না, বাংলাদেশের যে একটা সেক্টরে ভারতীয় নাগরিকরা কিভাবে চাকরি করে আমাকে বলতে পারেন? ৮০,০০০-এরও বেশি বাংলাদেশের তারা কর্মরত, অথচ আমাদের দেশে হাজার হাজার প্রতিটা বছর এত এত মেধাবী ছাত্ররা পাশ করছে, কিন্তু তারা বেকারত্বের কারণে ঘুরে বেড়াচ্ছে, আত্মহত্যা করছে, কোনো চাকরি পাচ্ছে না। আপনি কিভাবে বলেন ওই যে দেশের সাথে যে নীতিগুলো করছে, এই দেশকে ভারতকে যা দিচ্ছে তা বাংলাদেশের জন্য কখনো সুখকর হবে? কখনোই না। ওরা বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল বলে ষড়যন্ত্র করে রয়ের চক্রান্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম ভাবে তারা মেরে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশের কোন জনগণ এই নতজানু পররাষ্ট্রনীতি কখনোই থাকতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামল যদি দেখেন, সমগ্র বিশ্বে উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, আর এরই ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কারণে যে কোনো মূল্যে তারা বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিতে চায়। বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। উনি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে কারোর সাথে কখনো আপোষে যাননি আর যাবেনও না। আর এই জন্যই এই সরকার বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই যে ভুলগুলো করেছে সেটাই তার কাঁধে চাপানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারা বিশ্বাস করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ সুরক্ষিত ছিল। আজকে বর্ডার থেকে শুরু করে পুরো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, ভোটাধিকার, বাংলাদেশ এখন অরক্ষিত এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমাদের বাংলাদেশ ধ্বংসের কাছে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই গণতন্ত্র ফেরত আসবে ইনশাল্লাহ। আর যারা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা লোভী, উনি যদি ক্ষমতা চাইতো 111-এ উনি না এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার কথা ছিল, কিন্তু তিনি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না বলে কারোর সাথে আপোষ করেননি, আতাতে যাননি। এটা পুরো বিশ্ব এখন জেনে গেছে। আগে বাংলাদেশের জনগণ জানতো, এখন সমগ্র বিশ্ব জানে। একটা ট্রানজিটের কথা বলছেন, এই পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি আমাকে বলেন বাংলাদেশ কি পেয়েছে আর ভারতকে আমরা কি দিয়েছি? দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। ভারত নিচ্ছে, ভারত বাংলাদেশকে শোষণ করছে। বাংলাদেশ এখন সিকিমের মতো হয়ে গেছে। বাংলাদেশ এখন অঘোষিত ভারতের রাজ্য বানিয়ে ফেলেছে এই সরকার। আপনি কিভাবে বলেন যে একটা ট্রানজিটের মাধ্যমে আমাকে আগে দেখতে হবে আমি যে ট্রানজিটটা দিচ্ছি সেই ট্রানজিটে বাংলাদেশের জনগণের সুবিধা কতটুকু? আপনি যে কোনো রাষ্ট্রকে চাইলেই বন্ধু রাষ্ট্র যদি বলেন, বন্ধুত্বের খাতিরে আপনি কতটুকু দিতে পারবেন, এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা নীতি আছে। সেই নীতিটাকে অনুসরণ করতে হয়। ভারত থেকে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় আমাদের দেশের। যে আজকে আপনি দেখেন সিলেট পানির নিচে ডুবে আছে। আপনি তিস্তা চুক্তি যেটা বলেন, যতগুলো চুক্তি ভারতের সাথে করা হয়েছিল আমরা কি তার ফল পেয়েছি? আমরা কোনোটা পাইনি। আমরা শুধু দিয়েই যাচ্ছি। এই সরকার দিচ্ছে, এই সরকার ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত সে মনে করছে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে অলিখিতভাবে লিখে দিতে হয়, সে এটাও করবে।